আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ, আর সাথে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে তোমাদের একটা খামারির গল্প শোনাবো। এক ছিল এক খামারি তার খামারে মুরগি হাঁস এসব পালতো। তো তার খামারে অনেক হাঁস মুরগি ছিল। সে প্রতিদিন হাঁস মুরগির ডাকে সকালে উঠে খুব বিরক্ত বোধ করত। তার ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। আর হাঁস মুরগি তো সকালের আলো দেখতে না দেখতেই ডাকাডাকি শুরু করত। ওরা তো আর বুঝতো না, ওরা সকালের আলো দেখলেই ডাকাডাকি শুরু করে দেয়। তো খামারির ঘুম থেকে উঠতে খুবই সমস্যা হতো, যার কারণে প্রতিদিনই খামারি রেগে যেত, বিরক্ত হয়ে যেত। আর সকাল উঠেই এই ডাকে শুনলে প্রতিদিন দা বটি নিয়ে চাকু নিয়ে জবাই করতে যেত খামারে। আর খামারির ছেলেমেয়েরা বউ খামারিকে আটকে দিত, জোর জবরদস্তি দরজা লাগিয়ে খামারিকে আটকে রাখত। তো এইভাবেই চলতে থাকলো। একদিন খামারির বউ বাচ্চা কেউ বাসায় ছিল না, খামারি একাই ছিল। তো সেই দিন সকালে উঠে প্রতিদিনের মতো হাঁস মুরগি ডাকাডাকি করতে লাগলো। আর খামারি ঘুম থেকে উঠতে চাইছিল না, সেটা তার আগেরই অভ্যাস, যে তার ঘুমের সমস্যা হলে এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা তার কাছে। তার জন্য সে নিজের ঘুমকে কন্ট্রোল করতে পারল না। আর ঘুমকে কন্ট্রোল করতে না পারার কারণে সে এত রেগে গেল সেদিন, যে বাসায়ও কেউ ছিল না তাকে আটকানোর মতো। সেদিন সে খামারের যত হাঁস মুরগি ছিল তা জবাই করে দিল। সব হাঁস মুরগি মাটিতে লুটিয়ে পড়ল। তো তখন তো আর খামারি ঘুমাতে পারল না। তো তার ঘুম তো আর সেদিন হলো না, যার কারণে খামারি কিছুক্ষণ পর তার হিতাহিত জ্ঞান ফিরে পেল। আর বুঝতে পারল যে তার কত বড় ক্ষতি হয়ে গেল। যে খামারের টাকা দিয়ে সে সংসার চালাতো, তার এখন সংসার চালানোর মতো কিছুই নেই। যে ঘুম দিয়ে এত সর্বনাশ হলো, সেই ঘুমও 12টা বেজে গেল। তার ঘুম আসবে তো দূরের কথা, এখন চোখের ঘুমই নেই। এই খামার দিয়ে তার সংসারটার পুরো খরচ চলতো। এখন কি দিয়ে চালাবে তার সংসার, সেই নিয়ে সে সারা দিন ভেবে কুল পায় না। এখন ঘুম আসার তো কোনো কথাই নেই, ঘুম আসবে কোত্থেকে, তার চিন্তা আরও বেড়ে গেল। এজন্য বললাম তোমাদের এই গল্পটা, যে আমরা ছোটোখাটো জিনিসের জন্য অনেক কিছুর উপর বিরক্ত হই। যেমন খামারির কিছুক্ষণ বেশি ঘুমানোর জিনিসটা কন্ট্রোল করতে না পারায় সে খামারের সব হাঁস মুরগি জবাই করে দিল। কিন্তু তার ঘুম তো চলেই গেল, তার ঘুম তো বেশিক্ষণ ঘুমাতে পারলই না, বরং তার ভবিষ্যতে যে আরাম আয়েশের ঘুমটুকু সেটাও কেড়ে নিল। এই ঘুমের কারণে তার সংসারের ছিন্ন ভিন্ন অবস্থা। শুধু এই একটুখানি বেশি ঘুমানোর চাহিদা ছিল। সব কিছুই আমাদের নিয়মমাফিক করতে হবে, চলতে হবে, এটাই তো স্বাভাবিক। আর এই যে মোরগটা আমার ছিল, সেই মোরগটা প্রতিদিন সকালে উঠে ডাকাডাকি করত। এই ডাকাডাকির কারণে হয়তো কিছুক্ষণ বিরক্ত হতাম, কিন্তু সকালে উঠে কিন্তু ফজর নামাজটা আদায় করতাম। তারপরে সকালের নাস্তা, কাজকর্ম, সারাদিনের যা ছিল সব কিছু তাড়াতাড়ি হয়ে যেত। এতে করে সংসারের যত কাজকর্ম সব কিছু নিয়মমাফিক চলতো।
আর সব কিছুই টাইম টেবিল ছিল। এখন কিছুদিন ধরে আমার মোরগটা কাটার কারণে, কেটে ফেলার কারণে ডাকাডাকিও করে না, একটু লেট হয়ে যায় উঠতে। শহরের বাড়িতে তো শুধু মোরগ সবাই পালে না, গরুর অ্যালার্মও থাকে। তারপরও তোমাদের একটা বোঝানোর জন্য বললাম কথাটা, যে আমরা অনেক কিছুই ক্ষণিকের জন্য বিরক্ত বোধ করি। যেমন এই যে খামারির গল্পটা তোমাদের শোনালাম, যে এই যে কিছুক্ষণ বেশি ঘুমানোর জন্য খামারি হাঁস মুরগি সব জবাই করে দিল, এতে করে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল। তা আমার সংসারের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে, সেটার জন্য না, আমি তোমাদের একটা গল্প শোনালাম। আর এই যে আমার এই মোরগটা অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু মোরগের ডাকে সকাল সকাল ওঠা হতো। কিছুদিন যাবৎ মোরগটা কেটে ফেলেছি, একটু লেট হয়, কিন্তু মোরগটার জন্য অনেক মায়া হয়। যে কোনো জিনিস তুমি পালবে দেখবে অনেক মায়া লাগে। কোরবানির ঈদ আসলে যেমন এই যে কোরবানির হাটে গরু বিক্রেতারা গরুটা বিক্রি করে দিয়ে অনেক কান্না করে, তেমনি তোমাদের ভাইয়া অনেক দিন ধরে বলছিল আমাকে এই মোরগটা জবাই করবে। আমার 3টা মোরগ মুরগি খাঁচার ভিতরে, সেগুলা সবগুলো জবাই করবে, কিন্তু খাওয়ার জন্য না, কিন্তু আমার এমনিতেই মনটা খারাপ হয়ে যায় জব করার কথা বললে। যতবারই বলে ততবারই আমি মানা করে দিই, কারণ ইচ্ছে করে না। একটা কিনা জিনিসের যে খাওয়ার আনন্দ পালা জিনিসের মধ্যে, সেটা আমি পাই না। যার কারণে যতবারই তোমাদের ভাইয়া বলেছে জবাই করে ফেলবে, ততবারই আমি মানা করেছি। কিন্তু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে এখন কাটতে হচ্ছে, আর কেটে ফেলবো, ও দুটোকেও কেটে ফেলবো। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে দেখো কত বড় হয়ে গেছে, প্রায় 4-5 কেজির মতো ওজন হয়েছে। তো তোমাদের ভাইয়া যখনই মোরগ পালে, মোরগ মুরগি পালতে নিয়ে আসে, তখনই মাশাআল্লাহ তোমাদের ভাইয়ার হাতের যশ ভালো, যে তোমাদের ভাইয়ার হাতের মোরগ মুরগি অনেক বড় হয় আর ভালো সাইজের হয়। তো এই দেখো, তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা যে এটাকে কিন্তু আমি অনেক জোর করে মানে ছাড়তে চাইছি, কিন্তু এই যে চামড়াটা ছাড়ছে না। তো যার কারণে আমি অনেক চেষ্টা করার পর একটা পা তো তোমাদের ভাইয়া ছাড়িয়েছে, আর একটা আমি। তো তোমাদের ভাইয়া অনেক জোর জবরদস্তি করেছে, তো ওর ফোন আসছে, যার কারণে ও চলে গেছে। এখন বাদবাকিটা আমি করছি। তো আজকে রান্না বান্না তো শেষ, তো আজকে আর রান্না করব না, অন্য একদিন তোমাদের সাথে এটা রান্না করব। কিভাবে কি রান্না করলাম, বিরিয়ানি রান্না করলাম না রোস্ট রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন এটাকে কোনো রকম একটু ছিলে চামড়াটাকে, তারপরে আমি 2 টুকরা করে রাখবো। করার পর এই যে চামড়াটাকেও ভালো করে ক্লিন করে রাখবো, কারণ ফ্রিজের মধ্যে ময়লা সহ রাখলে ফ্রিজের গন্ধ করবে। তার জন্য আর কি যতখানি পারি চেষ্টা করব যে একটু ক্লিন করে রাখার জন্য। তো আজকে এটা আমি আর নিয়ে নষ্ট করব না সময়টা, কারণ এটা অনেক বড় একটা মুরগি, ওই যে বললাম 5 কেজি ওজনের। তো এটাকে কাটতে আমার অনেকটা সময় লেগেছে, অনেকটা শক্তিও লেগেছে। তো যার কারণে আমি এটাকে এখন বটি দিয়ে কাটবো না, ছুরি দিয়ে 2 টুকরা করে রাখবো। আর আমার ছুরিটা অনেক ধারালো। আর যারা যারা তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, তারা সবাই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখন এটাকে 2 টুকরা করে আবার চামড়াটাকে আমি একটু ছিলে নিব। তো চামড়াটাকে ছিলে নিয়েছি, সব কিছুই পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা ময়লা সহ ফ্রিজে রাখলে যে বললাম একটু স্মেল ছড়াবে, যার কারণে সবসময় চামড়া পরিষ্কার করে রাখাই ভালো। আর এই যে দেখো আমার মোরগের চামড়াটা কত ক্লিন আর কত ভারী। আর এই যে মোরগের তাজটাও দেখাচ্ছি, মোরগের তাজটা কত বড়। তো এই দেখো গরুর মাংসের মতো কিন্তু রোয়া রোয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো। আমি সব সময় মোরগ পাললে তোমাদের ভাইয়ার হাতে যশ ভালো, মোরগের মাংস ভালো হয়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।